ভার্নিয়ার ক্যালিপারের উপর আজ এটা আমাদের 5th ক্লাস। এর আগে অলরেডি 4টে ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই 4টে ক্লাস দেখোনি, একদম সিরিয়াল ওয়াইজ প্রথম থেকে সেই 4টে ক্লাস প্রথমে দেখো, তারপরে আজকের ক্লাসটা দেখো, তাহলে পুরো কনসেপ্টটা এই ভার্নিয়ার ক্যালিপারের উপর পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। আজকের ক্লাসে ভার্নিয়ার ক্যালিপারের উপর কিছু ম্যাথ আমরা সলভ করব, মেনলি লিস্ট কাউন্ট বার করা নিয়ে। এর আগের ক্লাসে এই লিস্ট কাউন্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কিভাবে লিস্ট কাউন্ট বার করবে সেটাও দেখিয়েছি। লিস্ট কাউন্টে যে দ্বিতীয় সূত্র সেটা দেখো এখানে প্রথমেই উল্লেখ করা রয়েছে। লিস্ট কাউন্টের দ্বিতীয় সূত্রটা কি আমি তোমাদের বলেছিলাম, লিস্ট কাউন্ট সমান সমান ওপরে রয়েছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল, মেইন স্কেলের যে স্মলেস্ট ডিভিশন তার যে ভ্যালু সেটা উপরে থাকবে, এবং নিচে নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনের উল্লেখ থাকবে সেই প্রশ্নের মধ্যে, অঙ্কের প্রশ্নের মধ্যে ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনের উল্লেখ থাকবে সেই ডিভিশনটাকে সরাসরি আমরা নিচে বসিয়ে দেবো। তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলেই আমাদের লিস্ট কাউন্ট বার হয়ে যাবে। এক এক করে এক্সাম্পলগুলো আমরা দেখব এবং সলভ করব, পুরো কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস, যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে, যেখানে আমি কভার করেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে। বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর, লিংক ডেসক্রিপশনে রয়েছে, অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রথম দেখো এক্সাম্পল এখানে রয়েছে কোশ্চেন 1। ইন এ মেট্রিক ভার্নিয়ার ক্যালিপার 49 মেইন স্কেল ডিভিশন আর ডিভাইডেড ইনটু 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন, সো লিস্ট কাউন্ট ইজ। অর্থাৎ মেইন স্কেলের যে ডিভিশন, মেইন স্কেলের যে ডিভিশন ওপরে রয়েছে এবং ভার্নিয়ার স্কেলের ডিভিশন নিচে রয়েছে। ওপরে মেইন স্কেলের ডিভিশনের 49th ডিভিশন ভার্নিয়ার স্কেলের 50 ডিভিশনের সমান, এটা কিন্তু আগেও আমরা সলভ করেছি। এবং মেইন স্কেলের প্রত্যেকটা ডিভিশনের যে ভ্যালু সেটা হচ্ছে 1 মিলিমিটার। সেক্ষেত্রে আমাদের লিস্ট কাউন্ট কত হবে? এক্ষেত্রে কিন্তু আমরা প্রথম যে সূত্র অর্থাৎ 1 MSD মাইনাস 1 VSD সেই সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু এটা বার করতে পারবো। যেমন 1 MSD একটা মেইন স্কেলের ডিভিশনের যে ভ্যালু সেটা হচ্ছে 1 মিলিমিটার, তার থেকে মাইনাস যদি করি একটা ভার্নিয়ার স্কেলের ভ্যালু সেটা কত হবে? 49টা ঘর আর 50টা ঘর সমান, তাই তো? তো 49কে আমরা ভাগ করছি 50 দিয়ে, তাহলে আমাদের একটা যে ভার্নিয়ার স্কেলের ডিভিশনের ভ্যালু সেটা বেরিয়ে আসছে। এই দুটোকে আমরা যদি মাইনাস করি তাহলে 50 মাইনাস 49 1/50, এই যে পজিশন এটাকে সলভ করলেই আমাদের চলে আসবে 0.02 mm, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এ। কিন্তু আমরা প্রথম সূত্র না, আমরা আরও শর্টকাটে করব, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে। দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে? স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল ওপরে থাকবে। তো মেইন স্কেল হচ্ছে এটা, তার স্মলেস্ট ডিভিশন অর্থাৎ এই যে এক একটা ডিভিশন তার ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার, সেটা আমরা উপরে লিখলাম। এবং নিচে আমরা কি লিখবো? নিচে আমরা লিখবো নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল অঙ্কের যে প্রশ্ন সেখানে ভার্নিয়ার স্কেলের ডিভিশনের সংখ্যা কি লেখা রয়েছে? 50। শুধু আমরা এটাকে দেখবো, এটাকে ফোকাস করব, সেটা সরাসরি আমরা নিচে লিখে দেবো। অর্থাৎ এই যে পজিশনটা আমরা এত কিছু করার পর এই যে পজিশনটা আসলো সেটা কিন্তু সরাসরি এখানেই চলে আসলো, একদম প্রথমে সলভ করলেই আমাদের 0.02। তাহলে কতটা শর্টকাটে এই সূত্রের উপর অ্যাপ্লাই করে আমরা লিস্ট কাউন্ট বার করতে পারছি, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটা, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের প্রথম কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার। এবার কোশ্চেন 2 কি বলা হয়েছে? এ ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ মেইন স্কেল উইথ 10 ডিভিশনস ফর 1 সেমি। বলা হয়েছে একটা ভার্নিয়ার ক্যালিপার রয়েছে যার মেইন স্কেলের 10টা ডিভিশন যার ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার, অ্যান্ড ভার্নিয়ার স্কেল 10 ডিভিশন ফর 9 mm, এবং ভার্নিয়ার স্কেলের যে 10 ডিভিশন তার ভ্যালু হচ্ছে 9 মিলিমিটার। তাহলে লিস্ট কাউন্ট কত হবে? মেইন স্কেলের 10টা ডিভিশনের ভ্যালু, 10 নম্বর যে ডিভিশন, 10 নম্বর ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 সেমি, তাহলে এক একটা ডিভিশনের ভ্যালু কত হবে? 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে 10 নম্বর যে ডিভিশন তার ভ্যালু যদি 1 সেমি হয়, তাহলে প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু কত? 1 মিলিমিটার, তাই তো? 1 মিলিমিটারের সাথে 10 যদি গুণ করি তাহলেই তো 10 মিলিমিটার হয়, আর যেটা 10 মিলিমিটার সেটাই হচ্ছে 1 সেন্টিমিটার, যেটা 10 মিলিমিটার সেটাই তো 1 সেন্টিমিটার। তাহলে 10তম ডিভিশনের ভ্যালু যদি 1 সেমি হয়, তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু 1 2 3 4 5 6 এভাবে যে 10তম ভ্যালু তার যদি 1 সেমি হয়, তাহলে এক একটা ভ্যালু কত আসছে? 1 mm। যেহেতু 10 mm সমান সমান 1 সেমি, তাই এক একটা ডিভিশনের ভ্যালু 1 মিলিমিটার, তাই তো? তাহলে মেইন স্কেলের এক একটা ডিভিশনের ভ্যালু কত? 1 mm।
তো 1 mm আমরা উপরে লিখে দিচ্ছি। আর নিচে কি বলা হচ্ছে, ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন, 10টা ডিভিশনের ভ্যালু বলা হচ্ছে 9 mm। আমরা এটাকে আর দেখছি না, 10টা ডিভিশন ডাইরেক্ট নিচে লিখে দেবো। তাহলে শূন্যের জন্য এখানে একটা দশমিক চলে যাবে, 0.1 mm। এটা হয়ে যাবে কি আমাদের লিস্ট কাউন্ট, অর্থাৎ সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? পরবর্তী হচ্ছে কোশ্চেন নাম্বার 3। 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল আর ইকুয়াল টু 11 ডিভিশন of a main scale of each 0.1 mm. What is the least count of the vernier scale? 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন ইকুয়াল টু 11 ডিভিশন অফ মেইন স্কেল, মেইন স্কেলের 11 ডিভিশন ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনের সমান। এবং মেইন স্কেলের প্রত্যেকটা ডিভিশনের যে ভ্যালু সেটাকে বলা হচ্ছে কত, 0.1 mm প্রত্যেকটা ডিভিশন, অর্থাৎ এই যে প্রত্যেকটা ঘর তার ভ্যালু কত, 0.1 mm। এর আগেরগুলো যেটা আমরা দেখছিলাম সেখানে ছিল 1 mm, এবং এখানে কিন্তু তার থেকেও ছোট, 0.1 mm প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু মেইন স্কেলের। তো আমরা ওপরে মেইন স্কেলের স্মলেস্ট যে ডিভিশন তার ভ্যালুটা বসিয়ে দিয়েছি, নিচে কি বসাবো, ভার্নিয়ার স্কেলের ডিভিশন। ভার্নিয়ার স্কেলের ডিভিশন কি বলা হচ্ছে, ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন, 10 ডিভিশন উল্লেখ রয়েছে ভার্নিয়ার স্কেল, সরাসরি 10 আমরা নিচে বসিয়ে দেবো। তাহলে 0 ওপরে উঠে গেল, তাহলে 0.01 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 0.01 বি নম্বর কিন্তু আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? পরবর্তীটা এখানে দেখো রয়েছে কোশ্চেন 4। এটা তোমরা সলভ করবে, আমি সলভ করছি না। যদি না পারো সেক্ষেত্রে তো গ্রুপে অ্যান্সার দেওয়াই থাকবে এবং এই পিডিএফের মধ্যে অ্যান্সার রয়েছে, তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে না কেন। 4 নম্বর এখানে রয়েছে এবং আই থিঙ্ক 5 নম্বর, আরও দুটো প্রশ্ন এখানে রয়েছে 4 এবং 5, এই দুটো তোমরা সলভ করবে, দুটোর অ্যান্সার তোমরা বার করবে, তোমরা দেখবে যে ঠিক আসছে কিনা, এবং দুটোর অ্যান্সার কিন্তু এই পিডিএফের মধ্যেই তোমরা পেয়ে যাবে। পিডিএফের একদম নিচে যে সমস্ত এমসিকিউগুলো আমি অ্যাটাচ করেছি, এই সমস্ত এমসিকিউগুলোর মধ্যে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু রয়েছে এবং অ্যান্সারও এখানে দেওয়াই রয়েছে। তো এখান থেকে সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে, সেখান থেকেই তোমরা চেক করতে পারবে। তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের ওপর। আশা করি এরপর ভার্নিয়ার ক্যালিপার নিয়ে যেই ধরনের কোশ্চেন আসুক না কেন কোনো রকম সমস্যা হবে না। এরপর নিজেরা প্র্যাকটিস করবে, যত পারবে প্র্যাকটিস করবে। ভার্নিয়ার ক্যালিপারের ওপর যেখান থেকেই প্রশ্ন পাও না কেন সলভ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে কিভাবে সলভ করা যায়। তাহলে দেখবে এক এক করে প্রত্যেকটা বিষয় আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস, থ্যাংক ইউ।